যেই মানুষ 50% ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই মানুষরা 70% ভোট দিয়েছে আমার গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে। যেই আদেশের ফলে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, সেই আদেশের ফলে যেই গণভোট, সেই গণভোট নাকি অবৈধ, সেই গণভোট নাকি অসাংবিধানিক। আমরা জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমানকে শুধু একটা কথা বলতে চাই, এক মায়ের যদি একসাথে দুই যমজ সন্তান হয়, এক সন্তান বৈধ, সন্তান এটা কোনোদিন হইতে পারে না। যদি অবৈধ হয়, আমার জুলাই সনদ যদি অবৈধ হয়, গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, বিএনপি সরকার সবকিছুই অবৈধ, সবকিছু অসাংবিধানিক। স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, আপনার যদি গণভোট বাস্তবায়ন না করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আগামীর বাংলাদেশে বিএনপির এই গাদ্দার রাজনীতির হবে ইনশাআল্লাহ। বিএনপি সরকার কিছুদিন আগে 8,000 কোটি টাকার একটা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পটা নিয়েছেন শুধুমাত্র বিএনপির এমপিদের জন্য। এখন বিএনপি সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমাদের প্রশ্ন, বিএনপি যে বর্তমানে সরকারে আছে, তারা কি শুধু ধানের শীষের সরকার, নাকি তারা শুধুমাত্র যেখানে বিএনপি জিতেছে সেই এলাকার সরকার, নাকি তারা বাংলাদেশের সরকার এবং 300 আসনের সরকার? এই উত্তরটা তাদেরকে দিতে হবে। তারা যদি বলে যে তারা 212 আসনের সরকার, 50% মানুষের সরকার, তাহলে তাদেরকে আমরা আর কোনো প্রশ্ন করব না। বাকি বাদ সিদ্ধান্ত আগামীর বাংলাদেশের মানুষ নিয়ে নিবে ইনশাআল্লাহ। কিন্তু তারা যদি মনে করে যে জাতীয় কথা বলে, বাংলাদেশের কথা বলে, তাহলে তারা যদি বাংলাদেশের সরকার হয়, তাহলে কিভাবে তারা শুধুমাত্র ক্ষমতাসীন এমপিদের জন্য বাজেট দেয়? এর চেয়ে নির্লজ্জতার আর কিছু হইতে পারে না, এর চেয়ে পক্ষপাতের আর কিছু হইতে পারে না, এর চেয়ে কোনো সিদ্ধান্ত হইতে পারে না।